ভর দুপুরে মুখে গামছা বেঁধে হুগলি জেলা পরিষদের সদস্যা প্রিয়াঙ্কাদের বাড়িতে হামলা। আজকে ভর দুপুরে 15-20 জন লোক তারা মুখে গামছা বেঁধে আসে। প্রথমে যে বাড়ির সিসিটিভি সেগুলো ভাঙে, তারপর একে একে জানলার কাঁচ, লাইট এবং প্রিয়াঙ্কাদের স্বামীর যে ব্যবসা রয়েছে সেই ব্যবসায় বেশ কিছু মানুষ তখন কাজ করছিলেন। খুব সাধারণত গাড়ি সেখানে ছিল, তাদের গাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং তার যে ব্যবসার আসবাবপত্র, চেয়ার, টেবিল সমস্তটাই কিন্তু ভেঙে গুড়িয়ে দেন তারা মুখে গামছা বেঁধে। কিন্তু কারা এই দুষ্কৃতীরা তাদের কিন্তু এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি। এবং তারপরে ঠিক একটু একটু বাড়ির ভেতরে ঢুকে আসেন তারা এবং তার গ্যারেজ রয়েছে, সেই ব্যবসায়ী সূত্রে যে গ্যারেজ, সেই গ্যারেজে কিন্তু গাড়ি ছিল, 3-4টে গাড়ি ছিল। আর সেই গাড়িও কিন্তু ভেঙে দেওয়া হয়, ইট মেরে গাড়ির সমস্ত কাঁচ ভেঙে দেওয়া হয় এবং 3টে গাড়িরই ঠিক এই হালই করা হয়। সম্প্রতি 4 তারিখের পর থেকে রাজনীতি থেকে কিছুটা বিদায় নিয়েছিলেন প্রিয়াঙ্কা, একদম রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু কিছুদিন আগে প্রিয়াঙ্কার স্বামী অর্থাৎ সন্দীপ দে এবং শ্রীরামপুরের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যকে যুক্ত করে ব্যবসায়িক লেনদেনকে যুক্ত করা হয় এবং সেখানে একটি ফেসবুকে পোস্ট করা হয়। এবং সেই ফেসবুক পোস্টের ভিত্তি করেই প্রিয়াঙ্কাদের স্বামী সন্দীপ দে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে শ্রীরামপুর থানার পুলিশ যখন তদন্তে নামে, তার পেছনে সেই ফেসবুক পোস্টের পেছনেই উঠে আসে একদম একজন তৃণমূল নেত্রী পাপিয়া সাঁতরা তার কথা, এবং তাকে কিন্তু গ্রেফতারও করা হয়। এখন পুরো বিষয়টাই খতিয়ে দেখছে সেই ঘটনার জেরেই কি আজকের হামলা, নাকি অন্য কোনো এই হামলার পেছনে অন্য কোনো কারণ রয়েছে। পুরো বিষয়টাই কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যে 4 জনকে কিন্তু আটক করেছেন শ্রীরামপুর থানার পুলিশ। তদন্তে নেমেছে তারা কেন ভর দুপুরবেলা জেলা পরিষদের সদস্যা প্রিয়াঙ্কাদের বাড়িতে এইরূপ হামলা করা হলো, সেই বিষয়টা কিন্তু দেখছে পুলিশ। আমি এদিকে চান করছিলাম, হ্যাঁ, আপনার বাড়ির সামনে দিয়ে তো গেছে। আওয়াজটা পেয়েছি আর দেখেছি কি ঢাকা ছিল? সব মুখ রুমাল বাঁধা ছিল। মানে কেউ এলাকার নাকি বাইরে থেকে এসেছে কিছু জানেন? বলতে পারবো না, মুখ বাঁধা ছিল তো। তাকে ভাঙচুর করে গেছে সব। কেন করলো বলে মনে হচ্ছে? আমি জানি না তো। কিছু বলছিল যখন এসছে ভাঙচুর করছিল না, প্রিয়াঙ্কাদের বাড়িতে আগে কি এরকম কিছু হয়েছে না? ওই যখন পার্টি হেরেছিল তখন আরেকবার এসছিল। আমরা উপরে কাজ করছিলাম, হঠাৎ 15-20 জন এসে ভাঙচুর করে দিয়ে গাড়ি ফাড়ি আমরা ভাঙচুর করে দিয়ে ওরা চলে যান। কি বলছিল? কিছু বলছিল? আর কিছু বলছিল বলতে গালাগালি দিচ্ছিল, এইসব করছিল, আমাদের কিছু বলেনি। আপনাদের কিছু করেছে? না না, আমাদের গায়ে কিছু না। কতজন ছিলেন? ওই মোটামুটি 20-25 জন হবে। আপনারা কতজন কাজ করছিলেন? আমরা 2 জন কাজ করছিলাম, একটা মিস্ত্রি একটা। কি কি ছিল ভেতরে? ভেতরে কি কি ভাঙচুর করে? ভাঙচুর করছে ক্যামেরা, গাড়ি ফাড়ি এসব ভাঙচুর। দাদাকে কি বললেন পরে? দাদা তো ছিল না। দাদা এলো, জিজ্ঞেস করলাম, যেটা দেখলাম সেটাই বলেছি যে গাড়ি ভাঙচুর করছে, ক্যামেরা সামনে ভাঙচুর। কাউকে চিনতে পেরেছেন? না না না। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।